সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম। শনিবার বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এমনই সিভিক অ্যাকশন প্রোগ্রামের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের জাজইল অঞ্চলের আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায়। স্থানীয় বিএসএফ ক্যাম্প এলাকার বাসিন্দাদের নিয়ে এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট চন্দ্ররাম জিৎ সহ স্থানীয় বিশিষ্টজনেরা। এদিনের প্রোগ্রামে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ, বই, খাতা ও কলম বিতরণ করা হয়। মহিলা ও পুরুষদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি, ধুতি, লুঙ্গি, মাছ ধরার জাল। এছাড়াও স্থানীয় ক্লাবগুলিকে বিভিন্ন খেল সামগ্রী প্রদান করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের যে হরিশ্চন্দ্রপুর বিএসএফ এর ক্যাম্প আছে সেটা হচ্ছে 88 ব্যাটালিয়ন বিএসএফ। তারা তাদের যে সমাজসেবামূলক কাজ সেটা আজকে আমাদের বিদ্যালয়ের সামনে করলেন। ওনারা ছাত্রছাত্রীদের প্রায় 40টি ব্যাগ দিলেন, ছাত্রছাত্রীদের রুল, তারপরে পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, এগুলো তো দিয়েছেনই আমাদের ছাত্রছাত্রীদের। তারপরে আরও খেলার সরঞ্জাম, ফুটবল রয়েছে, ক্যারাম বোর্ড রয়েছে, এগুলো দেবেন। আর গ্রামবাসীদের দুস্থ মহিলাদের জন্য তারা শাড়ি ব্যবস্থা করেছেন, শাড়ি দেবেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ফতেপুর এলাকায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল একটি গোডাউন সহ আশপাশের 4-5টি বাড়ি। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হলো কয়েক লক্ষ টাকার। শুক্রবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক তৈরি হয় হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর হাই স্কুল সংলগ্ন ফতেপুর এলাকায়। জানা গেছে ওই এলাকায় রয়েছে হরিমোহন ঘোষ নামে এক ব্যক্তির গোডাউন। সেই গোডাউনে এদিন সন্ধ্যার দিকে সন্ধ্যা প্রদীপ থেকে আগুন ছড়ায়। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাড়িতে। ফলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে গোডাউনে মজুদ গোলমরিচ, তুলো সহ কাঠের আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায়। সব মিলিয়ে 10 থেকে 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানান এই এলাকা থেকে দমকল কেন্দ্র প্রায় 60 কিলোমিটার দূরে রয়েছে। সেই কারণে দমকল দেরিতে এসেছে, আর এই কারণে ক্ষয়ক্ষতি অনেকটা হয়েছে। কাছাকাছি দমকল কেন্দ্র থাকলে এতটা ক্ষয়ক্ষতি হতো না। তাই তারা ভালুকা এলাকার মধ্যে দমকল কেন্দ্র গড়ে তোলার আবেদন জানাচ্ছেন। এখানে আনুমানিক 5:30টার সময় আগুন লেগে যায়। আমাকে এই ব্যাপারটা নিয়ে গৌতম সাহেব ফোন করে এবং আমি সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে ফোন করি। প্রায় 6:18 নাগাদ আমাকে খবর দিই এবং আমি সঙ্গে সঙ্গে ফোন করি। এবং এছাড়াও কি আমিও নিজের কাজকর্ম ছেড়ে দৌড়ে এসে দেখি যেখানে প্রায় পুড়ে ছাই হওয়ার দিকে অর্ধেকটা পুড়ে গেছে। হ্যাঁ, দমকলকে খবর দিয়েছি। দমকল প্রায় 1 ঘন্টা পরে এসে হাজির হয়েছে। দমকল এসছে, একটা ইঞ্জিন এখনও বর্তমানে চালু রয়েছে এবং আগুন নেভানোর কাজ চলছে। গোডাউনে আনুমানিক প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার জিনিসপত্র ছিল, যেটা আমাদের গোবরা হাটে প্রত্যেক সোমবারে হাটে বিক্রি হয়। তার মধ্যে ছিল গোলমরিচ প্রায় 4-5 লক্ষ টাকার, তুলো ছিল এবং কাঠের আসবাবপত্র ছিল। সব মিলিয়ে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করব যে আমাদের বাড়ির আশেপাশে অর্থাৎ ভালুকাতে কমপক্ষে একটা দমকল বিভাগের একটা সুব্যবস্থা হলে আমরা কমপক্ষে এই গ্রামটা যে এই আগুন ভস্মীভূত থেকে আমরা কমপক্ষে বাঁচতে পারবো।